ঢাকার ঠিক খুব কাছেই ব্যস্ত শহরের পেরিয়ে আটিবাজারের ভিতরে লুকিয়ে আছে এক নির্জন গ্রাম, যেখানে প্রাকৃতিক এখনও নিজের রূপে বেঁচে আছে। চেনা রাস্তা থেকে মাত্র একটু সরে এলেই মিলবে এমন একটি দৃশ্য, যেখানে বাতাসের শব্দ আর পাখির ডাক ছাড়া আর কোনো কিছু শোনা যায় না। নরম হাওয়ায় দুলছে চারপাশের পরিবেশ, নির্জনই প্রাকৃতি যেন হারিয়ে যাওয়া কোন এক গল্পের মতো। আশেপাশের পরিবেশ ও প্রতিটি বাতাসের ছোঁয়া মনে করিয়ে দেয় প্রাকৃতি কতটা সরল আর নির্মল হতে পারে। আসলেও এখানে চারপাশের পরিবেশ অসাধারণ সুন্দর। আপনি এসে দেখুন না, আপনার মন ভালো হবেই। আর চারপাশটা খোলা হওয়ার কারণে এত পরিমাণে বাতাস যে কি বলবো। সত্যি বলছি, আমার জানা ছিল না এখানে এত সুন্দর জায়গা আছে। ভাগ্য ভালো সঙ্গে ক্যামেরা ছিল, তাই ক্যামেরা বন্দি করতে পারলাম। সত্যি বলছি, আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি আটিবাজারে কোথাও আছি। আর এই একটা ঘর দেখতে পাচ্ছেন, আমার মনে হয় এখানে কেউ থাকে এইসব জায়গা পাহারা দেওয়ার জন্য। যদি একটা প্রজেক্ট মাছ চাষ করা হয়, সত্যি পরিবেশটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। একবার আসুন, অনেক ভালো লাগবে। সবচেয়ে সুন্দর জিনিসগুলো কখনোই জোরে চিৎকার করে না। আটিবাজারের এই নির্জন প্রাকৃতির মতো তারা শান্ত হয়ে অপেক্ষা করে, শুধুমাত্র আপনাকে কাছে টানার জন্য। জায়গাটা এত নীরব, এত নীরব। দেখুন, আমি হাঁটতেছি, আমার হাঁটার শব্দ শুদ্ধ আমি নিজে শুনতে পারতেছি, এবং ক্যামেরা বন্দী হয়েছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা নীরব আর এতটা ভয়ঙ্কর সুন্দর জায়গাটা। আর আমার সঙ্গে আছে আমাদের সুমন ভাই আর হাকিম ভাই। মূলত এই জায়গাটাকে আমার কাছে আনছে হাকিম ভাই। হাকিম ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর জায়গা আমাকে দেখানোর জন্য। সত্যি আর দিনটা অনেক ভালো ছিল। আসুন একটু নির্জন প্রাকৃতির সাথে নিজেকে কথা বলি। আটিবাজার আপনাকে ডাকছে। আপনি আসছেন কবে এই জায়গায়?